বিবাহ বিভ্রাট, সবার মধ্যে এক হইচই পড়ে গেল। বর এসেছে, বর এসেছে। আজ নিকিতা আর রূপমের বিয়ে। নিকিতা বছর 23-এর, ফর্সা, সুন্দরী, মিষ্টি এক মেয়ে। সে সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে রূপমের অফিসে কাজ করে। রূপম নিজের পড়াশোনা কমপ্লিট করে, এখন বাবার সাথে নিজেদের বিজনেস সামলাচ্ছে। তো যাই হোক, বোস বাড়িতে আলয় সানাইয়ের সুরে, লোকজনের উল্লাসে আজ এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এখন তো বর সেজে রূপম রায়ও বোস বাড়িতে চলে এসেছে বিয়ে করতে। ফলে সবার আনন্দ এখন 4 গুণ বেড়ে গেছে। এত আনন্দের মধ্যে মহা বিপদে পড়েছেন রমা দেবী সম্পর্কে তিনি নিকিতার কাকিমা। নিকিতার সাজসজ্জা কমপ্লিট হয়ে গেলে সে কিছুক্ষণ একা থাকবে বলে সবাইকে চলে যেতে বলে দরজা লক করে দিয়েছিল। এখন রমা দেবী তাকে ডাকতে গিয়ে দেখেন যে দরজা খোলা আর নিকিতা হাওয়া। তিনি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ও নিকিতার টিকিটি দেখতে পান না। এমন সময় আবার নিচ থেকে হইচই শুনে তিনি বুঝে যান যে বর এসে গেছে। এবার কি হবে, কি করবেন তিনি? কোনো ক্রমে এদিক ওদিক খুঁজে তিনি নিজের স্বামীকে দেখতে পেয়ে গিয়ে বলেন, ওগো শুনছো? ও শোনো না একবার। জয় বাবু, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। রমা দেবী, নিকিতাকে পাওয়া যাচ্ছে না। জয় বাবু, পাওয়া যাচ্ছে না মানে? দেখো এখানেই কোথাও আছে, খুঁজে দেখো, গিয়ে যাও। রমা দেবী, আমি সব জায়গায় খুঁজেছি গো, কোথাও নেই ও। কি হবে এবার? ওদিকে বর ও চলে এসেছে। জয় বাবু, কি বলছো কি? বৌদি জানেন কথাটা? রমা দেবী, না, এখনো জানে না, কিন্তু বলতে তো হবে। জয় বাবু, যাও তুমি গিয়ে চুপি চুপি বৌদিকে বলো আমি দাদাকে দেখছি, তারপর না হয় খুঁজতে বেরোতে হবে। কি অলক্ষণের ব্যাপার বলো তো এটা? লোকজন জানতে পারলে কি ভাববে বলো তো? রমা দেবী, ও তো কথা জানি না, আমাদের মেয়েটা কোথায় গেল খুঁজে আনো ব্যাস। আমি বৌদিকে গিয়ে বলছি, তুমি তাড়াতাড়ি যাও খুঁজতে। এই বলে তিনি বাড়ির ভিতরে চলে গেলেন বিমলা দেবীকে, নিকিতার মাকে খুঁজতে। হ্যাঁ, তা যা বলেছ ছেলে একেবারে হিরে টুকরো। কেন আমাদের নিকিতাও বা কম কিসের? যেমন দেখতে তেমনই গুণবতী, একেবারে লক্ষ্মী প্রতিমা। নানান আত্মীয় পরিজনের মধ্যে বসে কথা বলছিলেন বিমলা দেবী। হঠাৎ রমা দেবী এসে তাকে বৌদি শোনো বলে ডেকে সবার থেকে একটু দূরে নিয়ে গেলেন। বিমলা দেবী, কি রে রমা, কিছু বলবি? রমা দেবী, বৌদি। বৌদি কি করে যে বলি, নিকিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিমলা দেবী, কি বলিস রে রমা? নিকিতা নেই, কোথায় গেল ও? কি সর্বনাশ হয়ে গেল আমাদের। রমা দেবী, আহ বৌদি, আস্তে কথা বলো। তোমার দেওর আর দাদা খুঁজতে গেছে ওকে, তুমি এদিকটা সামলাও, আমি ছেলের বাড়ির লোকেদের দেখতে যাচ্ছি। এই বলে তিনি পাত্রপক্ষের বসবার ঘরে গেলেন। অন্যদিকে, কি হলো রে রূপম, হাস এবার, আজ তোর বিয়ে। নিজের মাসতুতো ভাই তথা বন্ধু রাজের এমন কথায় রূপম খেকিয়ে উঠে মৃদু স্বরে বলল, রাখ তোর বিয়ে। মা আমায় অমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল না করলে কে করত বিয়ে? কাকে চাইলাম আর কাকে পেলাম? ধুর,
বিয়ের 1 মাসের মধ্যে যদি ডিভোর্স না দিতে পারি তো আমার নামও রূপম নয়। রাজ, এই একদম নয়। মেশো মশাইয়ের রাগের কথা খেয়াল আছে তো? তাহলে? রূপম, ধুর বাবা, সবাই মিলে আমার লাইফটাকেই পেলি হেল বানানোর জন্য। রাজ, আরে রিল্যাক্স রিল্যাক্স, এখন এমন বলছিস বিয়ে হয়ে গেলে বউকে পেয়ে সবাইকে থ্যাঙ্কস বলবি, বুঝলি? বাই দা ওয়ে সৃজন কোথায় রে? রূপম, থ্যাঙ্কস মাই ফুট। আর এখন আমার ভাই কোথায় আছে আমি জানি না, কারণ বলির পাঠা আমিও নয়। এই শরবতটা এদিকে সবাইকে দিন। বসো বাবা বসো। তা বাবা, কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের? নিজেদের বাড়ি মনে করে একটু মানিয়ে নিও বাবা। রমা দেবী বললেন। রাজ, হ্যাঁ কাকিমা, আমরা সবাই ঠিক আছি, আমাদের নিয়ে টেনশন করবেন না, সব তো ঠিক আছে, এবার মেয়েকে নিয়ে আসো, বিয়ের সময় হয়ে গেছে। পাশ থেকে ছেলের বাবা শ্যামল রায় বললেন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি ওকে, আপনারা বসুন। এই বলে সেখান থেকে চলে এলেন রমা দেবী। আনবেন তো বললেন, কিন্তু পাবে তবেই না আনবেন। না জানি মেয়েটা আমার কোথায় আছে। হে ভগবান, তুমি দয়া করে নিকিতাকে পাইয়ে দাও বলে তিনি 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে ভিতরে চলে গেলেন। এত সবকিছুর মাঝে 2 তলার কোণের ঘরে জানলার কাছে মৃত প্রায় হয়ে দাঁড়িয়ে আছে স্মিতা। এত আনন্দ, এত কোলাহল, কোনো কিছুই তাকে স্পর্শ করছে না যেন। করবেই বা কি করে, ভিতর থেকে তো সে আজ 3 মাস আগেই মরে গেছে। বিকালে মা এসে জোর করে তাকে সেজে রেডি করে দিয়ে গেছে, কিন্তু সে সাজও এখন মুছে গেছে চোখের জলে। সব প্রেম পূর্ণতা পায় না, এই কথাই মনে করে সে চুপ করে দাঁড়িয়ে আছে জানলায়। তুই এখনো এখানে? নিচে চল তাড়াতাড়ি। আর শোন, নিকিতার খবর জানিস? চুপি চুপি রমা দেবী তার মেয়ে স্মিতাকে বললেন। এতক্ষণে যেন হুঁশ ফেরে স্মিতার। হুহ, নিকি দিদি। চোখের জল মুছে মায়ের দিকে ফিরে স্মিতা বলল, কেন মা, নিকি দিদির কি হয়েছে? রমা দেবী এদিক ওদিক ঘরের চারপাশটা দেখে নিয়ে আস্তে করে বললেন, নিকিতাকে পাওয়া যাচ্ছে না। স্মিতা, কি? দিদিকে পাওয়া যাচ্ছে না? কোথায় গেছে সে? রমা দেবী, আরে আস্তে বল, জানি না কোথায় গেছে। তোর বাবা জ্যাঠা খুঁজতে গেছে বাইরে। এদিকে শ্যামল বাবু মেয়েকে বিয়ের জন্য আনতে বলছেন। কি যে করি আমি, তাই তো তোকে জিজ্ঞেস করছি, যদি তুই কিছু জেনে থাকিস। স্মিতা, না মা, আমি কিছুই জানি না। আমি তো আজ দিদির কাছেই যাইনি। রমা দেবী, ওহ আচ্ছা, আমি বৌদির সাথে কথা বলে আসছি। এই বলে তিনি চলে যান। স্মিতা ভাবতে থাকে, নিকি দি গেল কোথায়? সৃজন দার কাছে নয়তো? কিন্তু না, আমি কাউকে বলবো না। আমি চাই না আমার মতো দিদির ভালোবাসার অমৃত্যু ঘটুক। শুধু দিদি ভালো থাকলেই হলো। এইদিকে বিমলা দেবী আর রমা দেবীর মাথায় হাত, কি করবে না করবে। এখন তো পুরোহিত ও মেয়েকে বিয়ের পিঁড়িতে আনতে বলছেন। ওদের এমন হতাশ হয়ে বসে থাকতে দেখে এক আত্মীয়া বললেন, কি গো, মেয়েকে নিয়ে আসো, কতক্ষণ মেয়ে দরজা বন্ধ করে থাকবে? লগ্ন যে বয়ে যায়। তাকে দেখে বিমলা দেবী একটু কাছে গিয়ে বলল, কি বলবো দিদি, নিকিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি?
কিন্তু কথাটা জানাজানি হলে তো সর্বনাশ। তাই তো ভাবছি কি করব। ওনারা খুঁজতে গেছে ওকে, না জানি কি হবে। রমা দেবী বললেন, চিন্তার কথাই বটে। তবে একটা কাজ করতে পারো। কি কাজ? দুই যা একসঙ্গে বলল। রমা, তোমার মেয়েকে কনে সাজিয়ে এনে বিয়ে দিয়ে দাও। কি? কিন্তু ওরা তো বুঝতে পেরে যাবে শুভদৃষ্টির সময়। রমা দেবী বললেন, কিছু হবে না, চলো আমি স্মিতাকে সাজিয়ে দিচ্ছি। বিমলা দেবী, হ্যাঁ রমা, তুই আর না বলিস না। বোস বাড়ির মান সম্মানের ব্যাপার। আমার মেয়েটা না জানি কেন এমন করলো। তুই আমাদের সম্মান বাঁচা রমা। আমি হাত জোর করছি। রমা দেবী, এ কি করছো বৌদি? আচ্ছা, তোমাদের যা ইচ্ছা। এরপর ওরা তিনজন মিলে এসে স্মিতাকে কোনো কিছু জিজ্ঞেস করতে বারণ করে অন্য একটি বেনারসি পরিয়ে সাজিয়ে নিয়ে আসে বিয়ের মণ্ডপে। যথারীতি পুরোহিত মন্ত্র পড়ে বিবাহের নীতি অবলম্বন করছিল। দাঁড়াও, এই বিয়ে হবে না। জয় বাবুর গম্ভীর স্বরে সবাই চমকে সামনে তাকিয়ে দেখে জয় বাবুর পাশে নিকিতা আর সৃজন হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো? যদি নিকিতা ওখানে থাকে তাহলে তুমি কে? বলে রূপম স্মিতার মুখে থেকে ওড়না সরালে দেখে স্মিতা মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে আছে। স্মিতাকে দেখে রূপমের ঠোঁটের কোণে হাসি খেলে যায়। তার আর কিছুই বুঝতে বাকি থাকে না। কি হচ্ছে কি এসব বেয়াই মশাই? আমি বলছি বাবা, কি হচ্ছে এখানে? রূপম নিজের টোপরটা হতে খুলে নিয়ে বলতে শুরু করে, 1 বছর আগে নিকিতা আমার অফিসে কাজ করতে শুরু করে। ভীষণ দক্ষ, পরিশ্রমী মেয়েও। আমার ভালো বন্ধুও বটে। তখন মাঝে মাঝে ওর বোনকে স্মিতা কলেজে ছাড়তে যেত আমার গাড়ি নিয়ে। একদিন আমার গাড়িতে স্মিতার একটা ডায়েরি পাই আমি। পড়ে দেখি মেয়েটা ভীষণ ভালো কবিতা লেখে। এমন কবিকে দেখার ইচ্ছে হলো আমার। পরদিন নিকিতাকে আর ওর বোনকে ডিনারে ইনভাইট করলাম। ওরা এলে আমি তো স্মিতাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভীষণ মিষ্টি আর কিউট মেয়ে, ও তার সাথে হাসলে গালে টোল পড়ে। সেদিন সেই প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি। এরপর মাঝে মাঝে আমরা দেখা করতে থাকি। ও আমাকে ভালোবাসতে শুরু করে। ওর কলেজের জন্য সময় হতো না বলে মাঝে মাঝে নিকিতার হাত দিয়ে ওকে আমি গিফট পাঠাতাম। আর বাবা, তুমি মনে করেছিলে আমি নিকিতাকে ভালোবাসি আর এই বোস বাড়িতে নিকিতা আর আমার বিয়ের কথা বললে? শুধু তোমার রাগের জন্যই আমি সাহস করে কিছু বলতে পারিনি। মা জানতো, কিন্তু ওই ইমোশনাল ব্ল্যাকমেইলিং অনেক হয়েছে। থামো এবার, শ্যামল বাবু বললেন। তাহলে নিকিতা সৃজনের সাথে কি করছে? রূপম, আসলে সৃজন যখন অফিসে আমার কাছে আসতো তখন ওর সাথে নিকিতার পরিচয় হয় আর তারপর প্রেম, আর তাই। শ্যামল বাবু, বুঝলাম, তা আগে আমাদের বলতে কি হয়েছিল? সৃজন, আসলে বাবা আমরা তোমাকে অনেক। শ্যামল বাবু, অনেক কি? সৃজন ভয় পায়। হো হো করে হেসে উঠলেন শ্যামল বাবু। বোকা ছেলে, আমায় ভয় পেয়ে এতদিন ধরে নিজেদের মনে কষ্ট পেলে তোমরা। পাগল ছেলে। আরে আমি বাবা তোমাদের, সব বাবাই চায় তার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। তাই আমাকে একটু কঠোর হতে হয়েছিল। তাই বলে আমি এতটাও কঠোর না যে ছেলে মেয়ের কষ্ট দেখব।
সুরেশ বাবু, নিকিতার বাবা, আজ বোস বাড়িতে জোড়া বিয়ে হবে। নিকিতা সৃজন আর রূপম স্মিতা, আপনি রাজি তো? সুরেশ বাবু, রাজি মানে আমি ভীষণ খুশি। ও পুরোহিত, বিয়ে শুরু করো। আর এইভাবেই সকল বিভ্রান্তির অবসানে ওরা নিজেদের মনের মানুষের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সমাপ্ত।